আমাদের রিজনিং এর ক্লক চ্যাপ্টার আমাদের বেসিক টু অ্যাডভান্স চ্যাপ্টার ওয়াইজ হচ্ছিল। তো ক্লক কেন করেছি আমরা, পিএসসি শিওর শর্ট সিরিজ যে শুরু করেছি সেখানে আমরা অলরেডি আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি যে পিএসসির যে ফুড এসআই এক্সাম আসতে চলেছে তার আগে পর্যন্ত আমরা প্রত্যেকটা সাবজেক্টের শিওর শর্ট কিছু কোয়েশ্চেন্স তোমাদের রিভিশন করাবো। তো ক্লক চ্যাপ্টারটা পিএসসির জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পিএসসির পরীক্ষায় ক্লক থেকে কিন্তু একটা থেকে দুটো কোয়েশ্চেন্স তোমাদের আসবেই আসবে, ক্লক এবং ক্যালেন্ডার। আগে ক্লক করাচ্ছি, এরপর ক্যালেন্ডার করাবো। তো এর আগে ক্লকের একটা ভিডিও অলরেডি হয়ে গেছে, ওখানে টাইপ 1 থেকে টাইপ 3 আমরা অলরেডি কমপ্লিট করেছি। তো তোমরা অবশ্যই ওই ভিডিওটা কমপ্লিট করে তারপর এই ভিডিওটা দেখতে আসো। আগে আমি কি বলেছিলাম তোমাদের, যে দুটো আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের মধ্যে যে অ্যাঙ্গেল আর টাইমের মধ্যে যে রিলেশন, টাইম দেওয়া থাকলে অ্যাঙ্গেল বার করা আর অ্যাঙ্গেল দেওয়া থাকলে টাইম বার করা, এই ধরনের অঙ্কগুলো ফর্মুলা বেসড করে কিভাবে করতে হয় সেটা আমরা করেছি। আজকের আমরা কি করব, আজকে কিছু কনসেপ্ট বুঝবো যে কখন দুটো ঘড়ির দুটো আওয়ারের হ্যান্ড আর মিনিটের হ্যান্ড কখন একে অপরের সঙ্গে কোইনসাইড করে যায়, কখন একে অপরের সঙ্গে অপোজিট ডাইরেকশানে থাকে, বা কখন তারা টুগেদার একসঙ্গে থাকে, সেই ধরনের অঙ্কগুলো করব। তো দেখো একে একে আমরা ক্লকের অঙ্কে ঢুকি। আচ্ছা, টাইপ 4 এর অঙ্কে যাওয়ার আগে আমরা স্ট্রেট লাইনের কয়েকটা কনসেপ্ট আগে বুঝে নিই। দেখো স্ট্রেট লাইন আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড, আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ড স্ট্রেট লাইনে একে অপরের সঙ্গে স্ট্রেট লাইনে কখন আসে, দুরকম জিনিসে আসে। এক নম্বর হচ্ছে কোইনসাইড, ঠিক আছে, আর দু নম্বর হচ্ছে অপোজিট ডাইরেকশন। কোইনসাইড আর অপোজিট ডাইরেকশন। আগে আমরা দেখি কোইনসাইডটা। দেখো এই যদি ঘড়ি হয়, ঠিক আছে, কোইনসাইড মানে কি, এই একটা থেকে দুটোর মধ্যে মিনিটের হ্যান্ড আওয়ার হ্যান্ড, একটা একটার ওপরে, দুটো থেকে তিনটের মধ্যে মিনিটের হ্যান্ড আওয়ার হ্যান্ড, তিনটে থেকে চারটের মধ্যে একবার যাবে মিনিটের হ্যান্ড আওয়ার হ্যান্ড। এরকম করে করে প্রত্যেকটা ঘন্টায় একবার করে আওয়ারের হ্যান্ড আর মিনিটের হ্যান্ড কোইনসাইড করবে। তাহলে দেখো আওয়ার হ্যান্ড আর মিনিটের হ্যান্ড কি আছে, স্ট্রেট লাইনে আছে এবং একে অপরের ওপরে উঠে যাচ্ছে। একে অপরের ওপরে উঠে যাওয়াটাকে বলে কোইনসাইড। 10টা থেকে 11টার মধ্যে এরকম কোইনসাইড হবে। এইবারে এখানে একটা জিনিস বোঝার আছে, প্রত্যেকটা ঘন্টায় একবার করে আওয়ারের হ্যান্ড আর মিনিটের হ্যান্ড কোইনসাইড করে, এক্সেপ্ট এই 12টার সময়। আমাদের যখন এই কোইনসাইড হবে তখন এই 12টার সময় আমাদের খেয়াল করতে হবে কি, যে 11টা থেকে 12টার মধ্যে একবার হওয়া উচিত ছিল, আর 12টা থেকে 1টার মধ্যে একবার হওয়া উচিত ছিল, কিন্তু 11টা থেকে 1টার মধ্যে একবারই কোইনসাইড হয়। সেটা হলো এই পুরো ডট 12টার সময়, ডট 12টার সময়। তাহলে দেখো এই কোইনসাইড যখন হচ্ছে এটা হচ্ছে আমাদের কোইনসাইড, প্রত্যেক ঘন্টায় একবার করে হচ্ছে, এক্সেপ্ট 11 থেকে 12 একটা, এই 2 ঘন্টায় একবারই হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, প্রত্যেক 12 ঘন্টায় 12 বার হওয়া উচিত ছিল, কিন্তু এই 2 ঘন্টায় একবার হচ্ছে, তাই জন্য 12 ঘন্টায় 11 বার কোইনসাইড হচ্ছে। তাহলে 24 ঘন্টায় কতবার হবে, 22 বার হবে। এগুলো দিয়ে কোয়েশ্চেন আসে, আর এই কনসেপ্টটা আমাদের বোঝা খুব দরকার পরবর্তীকালে অঙ্কগুলো করার জন্য। যখন করব তখন বুঝতে পারবে। আচ্ছা, এবারে তাহলে একটা জিনিস কি হলো আমাদের, স্ট্রেট লাইন কোইনসাইড। নেক্সট কি আছে, স্ট্রেট লাইন অপোজিট ডাইরেকশন। আচ্ছা, এটা তোমরা লিখে নাও, পজ করে মুছে দিচ্ছি। দেখো অপোজিট যখন হবে, অপোজিট যখন হবে, দেখো এই 12টা থেকে 1টার মধ্যে, 12টা থেকে 1টার মধ্যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা অপোজিট ডাইরেকশন। 1টা থেকে 2টোর মধ্যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা। 2টো থেকে 3টের মধ্যে
ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা। 3টে থেকে 4টের মধ্যে ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা। 4টে থেকে 5টার মধ্যে একবার। আচ্ছা, এবার এই 5টা থেকে 6টা আর 6টা থেকে 7টা আমাদের কোইনসাইডে যেরকম 12টার সময় চেকিং ছিল, এখানে সেরকম 6টার সময় চেকিং। 5টা থেকে 6টা, 6টা থেকে 7টার মধ্যে একবার হওয়া উচিত ছিল, সেখানে আমাদের কি হচ্ছে, এই 6টার সময় একবার, ডট 6টার সময় আমাদের অপোজিট ডাইরেকশনে হচ্ছে। তাহলে 5টা থেকে 7টার মধ্যে হওয়ার জন্য কি হতো, দুবার হওয়া উচিত ছিল, সেখানে একবারই হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো, 12 ঘন্টায় 12 বার অপোজিট ডাইরেকশন হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু 5টা থেকে 7টার মধ্যে একবারই হয়, সেটা হলো ডট 6টায়, তাহলে 12 ঘন্টায় 11 বার, 24 ঘন্টায় কতবার হবে, 22 বার। ঠিক, এবার এই স্ট্রেট লাইন, কোইনসাইড আর অপোজিট ডাইরেকশন ছাড়া আরেকটা জিনিস আমাদের জিজ্ঞেস করে, সেটা হলো রাইট অ্যাঙ্গেলে কখন থাকবে। আওয়ার হ্যান্ড আর মিনিটের হ্যান্ড রাইট অ্যাঙ্গেলে কখন থাকবে। দেখো রাইট অ্যাঙ্গেল কখন থাকবে। তাহলে কোইনসাইডের সময় আমাদের চেকিং পয়েন্ট কত, 12টার সময়। অপোজিট ডাইরেকশনে চেকিং পয়েন্ট কত, 6টার সময়। আর রাইট অ্যাঙ্গেলে আমাদের চেকিং পয়েন্ট কি হবে, 3টে আর 9টা। দেখো প্রত্যেক ঘন্টায় রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয়, প্রত্যেক ঘন্টায় দুবার করে রাইট অ্যাঙ্গেল হয়। মানে যখন 12টা থেকে 1টার মধ্যে, 12টা থেকে 1টার মধ্যে একবার হবে এখানে, আর একবার হবে এখানে, এরকম দুবার করে হয়। কত গুনছি, 15 করে গুনছি। যখন আমরা অঙ্ক করব তখন আমরা দেখবো 15 প্লাস মাইনাস করব। দেখো 2টো থেকে 3টের মধ্যে আর 3টে থেকে 4টের মধ্যে আমাদের চেকিং পয়েন্ট কথা, 3টের সময় আর 9টার সময়। 3টে থেকে 4টের মধ্যে, 2টো থেকে 3টের মধ্যে দুবার হওয়ার কথা, 3টে থেকে 4টের মধ্যে দুবার হওয়ার কথা, কিন্তু আমাদের চেকিং পয়েন্ট যদি 3টের সময়, 2টো থেকে 4টের মধ্যে, এই 3টের সময় একবার পুরোপুরি রাইট অ্যাঙ্গেল হয় আমাদের এরকম ভাবে, তাই তো, পুরোপুরি রাইট অ্যাঙ্গেল হয়। তাহলে এই ক্ষেত্রে কি হবে, 2টো থেকে 4টের মধ্যে 4 বারের বদলে 3 বার হবে। আবার এই 8টা থেকে 10টার মধ্যে এটাও একবার পুরোপুরি রাইট অ্যাঙ্গেল হয়। তাহলে 8টা থেকে 10টার মধ্যে 2 আর 2 4 হওয়ার বদলে এখানে 3 বার হবে। বাকি প্রত্যেকটা ঘন্টায় দুবার করে হবে। যখন 7টা থেকে 8টার মধ্যে হবে, একবার এদিকে হবে 1 2 3 এইখানে, একবার এদিকে হবে 1 2 3 এইখানে। বোঝা যাচ্ছে? তাহলে এখানে যেহেতু চেকিং পয়েন্ট আমার 3 আর 9, তাহলে আমার রাইট অ্যাঙ্গেল কি হচ্ছে বলো, 12 ঘন্টায় প্রত্যেক ঘন্টায় যদি দুবার করে হওয়া উচিত হতো, তাহলে 12 ঘন্টায় কতবার হওয়া উচিত ছিল, 24 বার হওয়া উচিত ছিল। কিন্তু এইখানে একবার কম হচ্ছে, 4-এর জায়গায় 3 হচ্ছে, আর এইখানে একবার কম হচ্ছে, 4-এর জায়গায় 3 হচ্ছে। তাহলে 2 মাইনাস যাবে, তাহলে 24 মাইনাস 2 মানে 22 বার হবে। তাহলে 24 ঘন্টায় কতবার রাইট অ্যাঙ্গেল হবে, 44 বার। দেখো ক্লিয়ার হলো কিনা। কোইনসাইড স্ট্রেট অ্যাঙ্গেলের দুটো ভাগ, একটা কোইনসাইড একটা অপোজিট ডাইরেকশন। 12 ঘন্টায় 11 বার হবে। চেকিং কটা আমাদের 11টা, 12টার সময়, 12টার সময় কেন, 11টা থেকে 1টার মধ্যে দুবারের জায়গায় একবার হয়, সেই জন্য 11 বার। অপোজিট ডাইরেকশনের চেকিং পয়েন্ট কত, 6টার সময়। তাহলে 5টা থেকে 7টার মধ্যে 2 ঘন্টায় দুবার হওয়া উচিত ছিল, তার বদলে একবার হবে, সেই জন্য 12 ঘন্টায় 11 বার, 24 ঘন্টায় 22 বার। আর রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি, প্রত্যেক ঘন্টায় দুবার করে রাইট অ্যাঙ্গেল আসে, কিন্তু 2টো থেকে 4টের মধ্যে যেহেতু 3টেটা একদম পারফেক্ট রাইট অ্যাঙ্গেল আসে, সেজন্য 2টো থেকে 4টের মধ্যে 3 বার, আর 8টা থেকে 10টার মধ্যে 3 বার, তাহলে দুবার কম। তাহলে 12 ঘন্টায় 24 হওয়া উচিত ছিল, সেখানে 22 বার, তাহলে 24 ঘন্টায় কত হবে, 44 বার। ক্লিয়ার? দেখো এইগুলো দিয়ে, এই বেসিক কনসেপ্ট থেকেই বেশ কিছু কোয়েশ্চেন্স আছে। দেখো প্রথম কোয়েশ্চেন কি বলেছে, হাউ মেনি টাইমস আর দি হ্যান্ডস টুগেদার ইন আ ডে। তাহলে টুগেদার মানে এখানে আমরা কি কি আছে জানি, একটা আছে কোইনসাইড, একটা আছে হচ্ছে অপোজিট, অপোজিট
ইন আ ডে মানে কি 24 ঘন্টা, তাহলে কোইনসাইড আমরা কি জানি 12 ঘন্টায় 11 বার হয়, তাহলে 24 ঘন্টায় কতবার হয় 22 বার হয়। ঠিক তেমন অপোজিট ডাইরেকশনও তাই, 12 ঘন্টায় 11 বার হয়, তাহলে 24 ঘন্টায় কত হবে 22 বার হবে, তাহলে 22 প্লাস 22 24 ঘন্টায় কতবার টোটাল কোইনসাইড হবে 44 বার। টুগেদার মানে কোইনসাইড অ্যান্ড অপোজিট, তাহলে 12 ঘন্টায় একবার 11 বার হচ্ছে কোইনসাইড আর 11 বার অপোজিট, মানে 12 ঘন্টায় 22 বার কোইনসাইড হয়, তাহলে 24 ঘন্টায় কি হয়ে যাবে 44 বার কোইনসাইড হয়ে যাবে। দেখো ক্লিয়ার। নেক্সট অঙ্ক, হাউ মেনি টাইমস আর দি হ্যান্ডস অপোজিট টু ইচ আদার ইন আ ডে। অপোজিটের সে একই জিনিস, আমরা অলরেডি এটা করে ফেলেছি। অপোজিট কি 12 ঘন্টায় কতবার হয় 11 বার, তাহলে 24 ঘন্টায় কতবার হবে 22 বার। 12 ঘন্টা যদি 11 বার হয় তাহলে 24 ঘন্টায় কতবার হবে 22 বার। নেক্সট, তোমার যাদের ফার্স্ট লাগছে তোমরা একটু পজ করে করে দেখে নেবে বা রিওয়াইন্ড করে নেবে। হাউ মেনি টাইমস আর দি হ্যান্ডস বি ইন আ স্ট্রেট লাইন ইন আ ডে। তাহলে স্ট্রেট লাইন মানে একই জিনিস যেটা আমরা করেছিলাম টুগেদার, টুগেদার মানে তো স্ট্রেট লাইন। তাহলে স্ট্রেট লাইন যখন কি হবে কোইনসাইড যখন, তখন কি হবে কোইনসাইড 24 ঘন্টায় 22 বার আর অপোজিট 24 ঘন্টায় 22 বার, তাহলে দুটো 22 প্লাস 22 কতবার 44 বার। হাউ মেনি টাইমস আর দি হ্যান্ডস বি আ স্ট্রেট লাইন ইন আ ডে। নেক্সট, টুগেদার স্ট্রেট লাইন একই জিনিস। হাউ মেনি টাইমস আর দি হ্যান্ডস বি আ রাইট অ্যাঙ্গেল ইন আ ডে। তাহলে রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা কি করলাম প্রত্যেক ঘন্টায় কি হয় দুবার করে হয়, তার মধ্যে 3 আর 9 বার দুটো বাদ চলে যাচ্ছে, তাহলে প্রত্যেক 12 ঘন্টায় 22 বার করে হয়, তাহলে 24 ঘন্টায় 44 বার রাইট অ্যাঙ্গেল হবে। এগুলো অলরেডি আমরা করে ফেলেছি। নেক্সট, হাউ মেনি টাইমস দ্য হ্যান্ডস অফ এ ক্লক কোইনসাইড ইন হাফ অফ 48 আওয়ার্স। তা হাফ অফ 48 আওয়ার্স মানে কত 24 ঘন্টা। তা কোইনসাইড মানে কি কোইনসাইড আমাদের কি হয় 12 ঘন্টায় 11 বার হয়, তাহলে 24 ঘন্টায় 22 বার হবে। হাফ অফ 48 আওয়ার্স মানে 24 ঘন্টা, তাহলে 24 ঘন্টায় 22 বার কোইনসাইড হবে। দেখো ক্লিয়ার। নেক্সট কি বলেছে, হাউ মেনি টাইমস ইন 72 ঘন্টা দি হ্যান্ডস অফ এ ক্লক আর স্ট্রেট। তাহলে স্ট্রেট মানে একই জিনিস, স্ট্রেট মানে কি কোইনসাইড প্লাস অপোজিট, তাহলে এখানে দুটো জিনিস কোইনসাইড, কোইনসাইড কি 24 ঘন্টায় কতবার হয় 22 বার হয়, আর অপোজিট 24 ঘন্টায় কতবার হয় 22 বার হয়। তাহলে দুটো যদি আমি যোগ করি তাহলে 24 ঘন্টায় কতবার হয় 22 আর 22 44 বার। এটা কি স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন। তাহলে 24 ঘন্টা যদি 44 বার হয়, আমাকে চেয়েছে কত 72 ঘন্টা, তাহলে 72 ঘন্টা এটা 3 দিয়ে গুণ, এটা 3 দিয়ে গুণ, মানে 132 বার। একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে শুধু একটু পড়বে কত ঘন্টায় চেয়েছে আর কি চেয়েছে। এই কটাই জিনিস, একটা হচ্ছে কোইনসাইড, একটা হচ্ছে অপোজিট ডাইরেকশন, আর একটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। আচ্ছা 24 নম্বর দেখো এই অঙ্কটা কি বলেছে, ফ্রম 2 PM to 7 PM হাউ মেনি টাইমস দ্য অ্যাঙ্গেল বিটুইন আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড বি অ্যাট 0 ডিগ্রি 180 ডিগ্রি আর 90 ডিগ্রি। আমাকে টাইম কি বলে দিয়েছে 2 থেকে 7টা। এই 2 থেকে 7টার মধ্যে কতবার 0 ডিগ্রি হবে আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের মধ্যে, কতবার 180 ডিগ্রি হবে, আর কতবার 90 ডিগ্রি হবে। এই তিনটে জিনিস আমাকে জানতে চেয়েছে। তাহলে 0 ডিগ্রি মানে কি আমরা জানি কোইনসাইড, 180 ডিগ্রি মানে আমরা কি জানি অপোজিট ডাইরেকশন, আর রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি মানে কি রাইট অ্যাঙ্গেল। তাহলে 0 ডিগ্রির ক্ষেত্রে আমাদের চেকিং পয়েন্ট কি ছিল, দেখো 0 ডিগ্রির ক্ষেত্রে আমাদের চেকিং পয়েন্ট কি ছিল, দেখো 0 ডিগ্রির ক্ষেত্রে আমাদের কোইনসাইড, কোইনসাইড মানে হচ্ছে 0 ডিগ্রি,
0 ডিগ্রি, অপোজিট মানে হচ্ছে 180 ডিগ্রি, আর রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি ক্ষেত্রে আমাদের চেকিং পয়েন্ট কি ছিল 12, কোইনসাইড। অপোজিট ডাইরেকশন 180 ডিগ্রি চেকিং পয়েন্ট কি ছিল 6, আর রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে চেকিং পয়েন্ট কি ছিল 3 আর 9, তাই তো। তাহলে আমরা এখানে করব, দেখবো যে ওই টাইমের মধ্যে কোন কোন চেকিং পয়েন্ট আসছে। দেখো 0 ডিগ্রির মধ্যে আমার চেকিং পয়েন্ট কি, 0 ডিগ্রির মধ্যে চেকিং পয়েন্ট হচ্ছে 12টা। 180 ডিগ্রির মধ্যে চেকিং পয়েন্ট কি 6, আর 90 ডিগ্রির মধ্যে চেকিং পয়েন্ট কি 3 আর 9। তাহলে এবার বলো আমাকে যে 2টো থেকে 7টার মধ্যে 12টা কি পড়ছে, পড়ছে না। তার মানে 5 ঘন্টায় 5 বারই কোইনসাইড হবে। প্রত্যেক ঘন্টাতে একবার করে কোইনসাইড হতো, 12টার জন্য আমাদের তো একটা কম হয়ে গিয়েছিল। তাহলে 5 ঘন্টায় 5 বার কোইনসাইড, ঠিক আছে। 2টো থেকে 7টার মধ্যে 6টা কি পড়ছে, হ্যাঁ 6টা পড়ছে, তাহলে একবার কম হবে। 5 ঘন্টায় 5 বার কোইনসাইড হওয়ার, 5 বার অপোজিট ডাইরেকশন হওয়ার কথা, কিন্তু যেহেতু 6টা এর মধ্যে পড়ে যাচ্ছে, তাই জন্য 5 থেকে 1 মাইনাস দেব, মানে 4 বার অপোজিট ডাইরেকশন হবে, ঠিক আছে। এই যে 2টো থেকে 7টার মধ্যে 3 আর 9 কি পড়ছে, শুধু 3 পড়ছে, শুধু 3টা পড়ছে, 9টা পড়ছে না। তাহলে 5 ঘন্টায় কতবার হওয়া উচিত ছিল রাইট অ্যাঙ্গেল, 5 ঘন্টায় 10 বার হওয়া উচিত ছিল। প্রত্যেক ঘন্টায় তো 2 বার করে হয়, তার মধ্যে শুধু 3টা করেছে, মানে একটা মাইনাস হবে। তার মানে 1 মাইনাস করে দেবো, তাহলে 9 টাইমস হয়ে যাবে। যদি এই টাইম ফ্রেমের মধ্যে 3 আর 9 দুটোই পড়ে যেত, তাহলে 2 মাইনাস করতাম, 8 টাইমস হতো। যেহেতু শুধু 3 পড়েছে, তাই জন্য একটা মাইনাস করে দেবো, 9 টাইমস হবে। বোঝা গেল? তাহলে 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 90 ডিগ্রি, এই অঙ্কটা খুব আসে, তোমরা এইটা মাথায় রাখবে। 12টা, 6টা আর 3টে 9টা এই টাইম ফ্রেমের মধ্যে যদি পড়ে, সেই মধ্যে শুধু মাইনাস করে দেবে। ক্লিয়ার? লিখে নাও। নেক্সট, আচ্ছা এই টাইপের এবারে যে টাইপের অঙ্কগুলো আসছে, দেখো at what time between 8 o'clock and 9 o'clock will the two hands of a clock be in straight line? 8টা থেকে 9টার মধ্যে কখন মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ড স্ট্রেট লাইনে আসবে? তাহলে স্ট্রেট লাইনে আসা মানে আমরা কি জানি, স্ট্রেট লাইনে আসা মানে 8টা থেকে 9টা। স্ট্রেট লাইনে আসা মানে আমরা কি জানি, দুটো জিনিস হয়, হয় কোইনসাইড হয় অথবা অপোজিট ডাইরেকশন হয়। অপোজিট ডাইরেকশন হয়। তাহলে এই অঙ্কগুলো আমাদের একটা খুব সুন্দর ছোট্ট শর্টকাটের মাধ্যমে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আগে আমি তোমাদের শর্টকাটটা দেখাবো, তারপরে আমাদের যে ফর্মুলা ছিল টাইম বের করার, মনে আছে টাইম মানে কি ছিল? টাইম বের করার 2/11 ইন্টু 30 ইন্টু আওয়ার প্লাস মাইনাস অ্যাঙ্গেল। টাইম বের করার ফর্মুলা বসিয়েও করে দেখাবো, এটা ভাবে তো করাই যায়। আমরা করবো এই শর্টকাট ইউজ করে। দেখো আগে যদি আমরা ঘড়িটা আঁকি, কোইনসাইড 8টা থেকে 9টা, তোমাদের ঘড়ি আঁকতে লাগবে না, বোঝানোর জন্য বলছি আমি। 8টা থেকে 9টার মধ্যে কোইনসাইড হওয়া মানে কোথায় হবে, এই জায়গাটা হবে, এই জায়গাটা হবে কোইনসাইড, কোইনসাইড হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা তো মিনিট বার করব, টাইম বার করব। তাহলে আমরা সেই আগে যে অঙ্কটা করেছিলাম 12টা থেকে 8টা মিনিটের কাঁটাটা যদি আসে, তাহলে কত মিনিট আসে, 8 ঘর। 8 ঘর মানে কি 8 ইন্টু 5, 8 ইন্টু 5 মানে কত, 40। 8টা থেকে 9টার মধ্যে বলেছে মানে কি 8টাকে নেব, তাহলে 12টা থেকে 8টা মানে কত ঘর, 8 ঘর, 8 ইন্টু 5 মানে কত, 40। শুধুমাত্র কি করে দেবো, কোইনসাইড হওয়া মানে 40, 40 ইন্টু 12/11, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। 12/11 কেন করলাম, তখন আমি কি বলেছি, যখন ক্লক এরার করাবো সেই কনসেপ্ট বোঝাবো। এখন শুধু বোঝো যে 12/11টা খুব কাজের জিনিস, আগেও একটা অঙ্ক আমাদের কাজে লেগেছে আগের টাইপে, এখানেও কাজে লাগলো। তাহলে শুধু কি করবো, কোইনসাইড যেহেতু বলে দিয়েছে 40 ইন্টু 12/11, তাহলে 12/11 দিয়ে গুণ করার নিয়ম আমি আগের ভিডিওতে কি বলেছি, যারা জানো না আগের ভিডিওটা দেখে নাও, ওখানে ভালো করে অনেকগুলো করে দেখিয়েছি। দেখো প্রথমে 11 দিয়ে ভাগ করব, কত ভাগ যায়, 3 ভাগ যায়। তাহলে 40-এর সঙ্গে 3 যোগ করে দেবো, কত হয়ে গেল, 43। এবার 11 দিয়ে ভাগ করলে 33 হয়, রিমাইন্ডার কত থাকে, 7, তাহলে ওপরে বসে যাবে 7, 7/11।
আবার বলছি 40কে 11 দিয়ে ভাগ করলে কতবার যায়? 3 বার যায়। তাহলে 40-এর সঙ্গে 3 যোগ করে দিলাম, হয়ে গেল কত? 43। এবারে 33 যদি হয় রিমাইন্ডার 7, তাহলে 7টা শুধু উপরে বসে যাবে, 11। মানে 43 পূর্ণ 7-এর 11। তাহলে টাইমটা আমাদের কি হবে? 8টা বেজে 43 পূর্ণ 7-এর 11। এই টাইমে দুটো কাটা কোইনসাইড করবে, স্ট্রেট লাইন হবে এবং কোইনসাইড করবে, একে অপরের ওপরে উঠবে। এবারে এই শর্টকাটে অপোজিট ডাইরেকশনটা কিভাবে করব? অপোজিট ডাইরেকশন কিভাবে করব দেখো। অপোজিট ডাইরেকশন কিভাবে করব? 8টা থেকে 9টা। দেখো এইখানে আমাদের 9টার প্যারালাল কি আছে? 3টে, এইগুলোকে আমরা মেনটেন করব বোঝার সুবিধার জন্য। 12টার প্যারালাল আছে 6টা। তাহলে 8টা থেকে 9টা মানে এই 9 থেকে যদি 1 ভাগ নিচে যাই তাহলে 3 থেকে 1 ভাগ ওপরে যাব, অপোজিট ডাইরেকশন তো। তাহলে 8টা থেকে 9টা মানে অপোজিট ডাইরেকশন কিরম জায়গায় হবে বলো? এই 8টা থেকে 9টার মাঝখানে একটা এরকম কাটা হবে, আর এইখানটা একটা এরকম কাটা হবে, 2 আর 3-এর মাঝখানে। আওয়ারের কাঁটাটা, ঘন্টার কাঁটাটা হবে 8 আর 9-এর মাঝখানে, যেহেতু 8টা থেকে 9টার মধ্যে। আর মিনিটের কাঁটা অপোজিট হলে কি হবে? 9 থেকে 1 ঘর নিচে যেহেতু 8, তাহলে 3 থেকে 1 ঘর ওপরে 2, তাহলে 2 আর 3-এর মধ্যে হবে। তাহলে দেখো এখানে মিনিটের কাঁটাটা 12 ছিল, 12 থেকে কত দূর এসছে? 2 পর্যন্ত পূর্ণ এসছে। এখানে যেরকম মিনিটের কাঁটা কত দূর এসেছিল? 8 পর্যন্ত এসেছিল, তাহলে 8 5 40 করেছিলাম। এখানে কত এসছে? 2 পর্যন্ত এসছে। 2 পর্যন্ত আসা মানে কি করব? 5 দুগুণে 10 করব, 2 ঘর 5 মিনিট করে 10। তাহলে কি করে দেবো? সিম্পল 10 × 12/11, 10 × 12/11। তাহলে 10 পূর্ণ 10কে 11 দিয়ে ভাগ করলে কত? একবারও যায় না, তাহলে 10-এর জায়গায় 10ই বসে যাবে। 10কে 11 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকে? 10 থাকে। তাহলে 10 পূর্ণ 10-এর 11, বা গুণ করে নিতে পারো 120/11 মানে 10 পূর্ণ 10-এর 11। তাহলে এখানে উত্তর আমার কত হবে? 8টা বেজে 10 পূর্ণ 10-এর 11 মিনিট। এই টাইমে কি হবে? ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা স্ট্রেট লাইন হবে এবং অপোজিট ডাইরেকশন হবে। তাহলে সোজা হিসেব দেখো, যদি আমরা কোইনসাইড করতে যাই তাহলে 8টা থেকে 9টার মধ্যে যেহেতু বলেছে, 8 5 40 × 12/11। আর অপোজিট ডাইরেকশন হলে যদি ঘড়ির ঘন্টার কাঁটা 8 আর 9-এর মধ্যে থাকে, তাহলে মিনিটের কাঁটা কোথার মধ্যে থাকবে? 2 আর 3-এর মধ্যে থাকবে। তাহলে যেহেতু 2 ঘর পুরো গেছে, তাহলে 5 দুগুণে 10, 10 × 12/11। খুব পরিষ্কার সোজা হিসেব, ঠিক? তাহলে এটা যদি আমরা এবারে এই ফর্মুলা দিয়ে করি, তাহলে কি করব দেখো। 8টা থেকে 9টার মধ্যে আরেকটা পেজ অ্যাড করে নিয়ে করি, ওটা ডিলিট করব না, একটা পেজ অ্যাড করে নিয়ে করি। দেখো 8টা থেকে 9টার মধ্যে কোইনসাইড ফর্মুলা আমার কি ছিল? টাইম ইকুয়ালস টু 2 এর 11 × 30 × আওয়ার প্লাস মাইনাস অ্যাঙ্গেল। তা কোইনসাইড মানে আমরা কি জানি? 0 ডিগ্রি। তাহলে 2/11 30 × 8 প্লাস মাইনাস 0। প্লাস না মাইনাস নেবো, এটা আমার চিন্তার কোনো কারণ নেই, কারণ আমার 0 আছে। তাহলে কত হয়ে গেল? 2 এর 11 × 240 মানে কত হয়ে গেল? 480/11। ভাগ করলে কত হবে? 11 4 44, 4 0 11 3 33, 43 পূর্ণ 7-এর 11। তাহলে টাইম কত হয়ে গেল? 8টা বেজে 43 পূর্ণ 7-এর 11। কোইনসাইড। এবার অপোজিট ডাইরেকশন যখন করব, অপোজিট ডাইরেকশন টাইমের ফর্মুলা সেম, 2 এর 11 30 × h প্লাস মাইনাস অপোজিট মানে আমরা কত জানি? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এবারে এখানে প্লাস নেব না মাইনাস নেব, এখানে তোমাদের একটা এক্সট্রা জিনিস জানতে হবে। 30 × 8, 8টা থেকে 9টার মধ্যে 30 মানে 240। প্লাস নেব না মাইনাস নেব, সেটা তোমাদের একটা এক্সট্রা জিনিস জানতে হবে বা শিখতে হবে বলতে পারো। সেটা কি? যদি এই ঘড়ি, এটা যদি আমাদের ঘড়ি হয়, এটাকে আমরা মধ্যিখান দিয়ে এরকম ডিভাইড করে দেবো। এখানে 12, এখানে 6, তাই তো? এখানে কত আছে? 3, এখানে 9, 1 2 4 5 7 8 10 11। এই দিকটা প্লাস ধরবো, এই দিকটা মাইনাস ধরবো।
এবারে যেই জিনিসটা আমাদের জানতে চেয়েছে সেটা যদি এই বাঁদিকে থাকে, লেফট সাইডে থাকে, তাহলে এই প্লাস মাইনাসের জায়গায় মাইনাস বসাবো, আর যদি রাইট সাইডে থাকে তাহলে প্লাস মাইনাসের জায়গায় প্লাস বসাবো। এটাই ফর্মুলা আমাদের। তোমরা এই জিনিসটা করলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখবে অপোজিট ডাইরেকশন বসালে তখন এটা বেশি হবে, সেই জন্য প্লাস বসাবো, আর যদি এই দিকে থাকে তখন ওটা কম হবে, যেহেতু এই দিককার সংখ্যাগুলো কম, তাই জন্য মাইনাস বসালে ওই জিনিসটা আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত, 8টা থেকে 9টা, 8, 9 এগুলো কোন দিকে আছে, বাঁ দিকে আছে, তাই জন্য প্লাস বসাবো। যদি অঙ্কে আমাদের এমন চায় যে 4টে থেকে 5টার মধ্যে কখন ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা একে অপরের অপোজিট ডাইরেকশনে থাকবে, তখন এইখানটা প্লাস মাইনাসে কি বসাবো, প্লাস বসাবো। যেহেতু ওরা লেফট সাইডে আছে তাহলে মাইনাস বসাবো। তাহলে এখানে কত হয়ে গেল, মাইনাস 180 ডিগ্রি। তাহলে 2-11 ইন্টু 180, তাহলে কত হয়ে গেল, 120/11। 120/11 মানে কত, 10 পূর্ণ 10/11। তাহলে টাইম কত হয়ে গেল, 8টা বেজে 10 পূর্ণ 10/11। দেখো এই হলো আমাদের শর্টকাট দিয়ে অঙ্ক। জিনিসটা কত সহজে হয়ে যাচ্ছে। কারণ যদি শর্টকাটের কনসেপ্ট বুঝতে অসুবিধা হয় বা যদি মনে হয় যে আমরা না বুঝে এরকম শর্টকাট করবো না, তোমরা ফর্মুলায় বসিয়ে করো, কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে আরও একবার শর্টকাটটা আমি রিভিশন করিয়ে দিচ্ছি। যদি কোইনসাইড হয়, দেখবো 8টা থেকে 9টার মধ্যে বলেছে, মানে মিনিটের কাঁটাটা কত ঘর গেছে, 8 ঘর পর্যন্ত পুরোটা গেছে। তাহলে কত হবে, 8 5 40, 40 × 12/11। যদি অপোজিট ডাইরেকশনে 8টা থেকে 9টার মধ্যে, শুধু দেখে নেবো আমরা যে ঘন্টার কাঁটা যদি 8 থেকে 9-এর মধ্যে থাকে, তাহলে মিনিটের কাঁটা কতর মধ্যে থাকবে, 2 থেকে 3-এর মধ্যে থাকবে। তাহলে কি হবে, মিনিটের কাঁটা পুরো কত গেছে, দুবার গেছে, তাহলে 5 × 10, 10 × 12/11। সিম্পল ব্যাপার। আর যদি পছন্দ না হয় শর্টকাট, তাহলে ফর্মুলা। ঠিক আছে, নেক্সট অঙ্ক কি বলেছে, at what times between 9 o'clock and 10 o'clock the two hands of a clock be in straight line। তাহলে দেখো আমরা কোইনসাইড কি করব, কোইনসাইড এখানে 9 আছে বুঝতে পারছো, বাকিগুলো করার আর দরকার নেই। তাহলে কোইনসাইডের ক্ষেত্রে আমি কি বলেছি, 9টা থেকে 10টার মধ্যে বলেছে। তাহলে 9টা মানে 12টা থেকে 10, 9টায় কতক্ষণ গেছে, 9 তো অবশ্যই গেছে। কোইনসাইড মানে কিরকম জায়গায় হবে, এরকম জায়গায় হবে। তাহলে 9 তো অবশ্যই গেছে, তাহলে 9 × 5 মানে কত, 45, 45 × 12/11। অপোজিট কি হয়ে যাবে, অপোজিট কি হয়ে যাবে, দেখো 9টা থেকে 10টা, তাহলে এই ঘন্টার কাঁটাটা কোন জায়গাটায় আছে, এরকম জায়গায় আছে। তাহলে আমি কি বলেছি, এটা যেহেতু 9-এর ওপরে আছে, 9 থেকে 10, 9 আর 3 আমাদের প্যারালাল ডাইরেকশনে আছে, তাহলে 9-এর ওপরে এক ঘরের মধ্যে যদি হয়, তাহলে এখানে কি হবে, 3 থেকে 4-এর মধ্যে হবে। 9-এর উপরে 10, তাহলে 3-এর নিচে কি 4, তাহলে এই কাঁটাটা এখানে থাকবে। তাহলে এখানে আমার কাঁটাটা, মিনিটের কাঁটার পূর্ণ সংখ্যা কতটা গেছে, 3 ঘর গেছে। 3 মানে কত, 3 × 5, 5 মানে কত, 15, তাহলে 15 × 12/11। সিম্পল। তাহলে এখানে কত হয়ে যাবে বলো, যদি 11 দিয়ে ভাগ করি কত ভাগ যায়, 4 ভাগ যায়। তাহলে 45-এর সঙ্গে 4 যোগ করে দেবো, কত হয়ে গেল, 49। 11 4 44, কত রিমাইন্ডার থাকে, 1 রিমাইন্ডার থাকে, ওপরে 1 নিচে 11। এখানেও সেম, 11 কত ভাগ যায়, 1 ভাগ যায়, তাহলে 15-এর সঙ্গে 1 যোগ করে দেবো, কত হয়ে যাবে, 16। 1 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার পড়ে থাকে, 4 রিমাইন্ডার পড়ে থাকে, তাহলে ওপরে 4 নিচে 11। তাহলে এখানে টাইম কত হয়ে যাবে, 9টা বেজে 49 পূর্ণ 1-11। এখানে টাইম কত হয়ে যাবে, 9টা বেজে 16 পূর্ণ 4-11। তাহলে 9টা থেকে 10টার মধ্যে এই টাইমে কোইনসাইড করবে, আর এই টাইমে অপোজিট ডাইরেকশন। স্ট্রেট লাইন মানে আমাদের দুটো করে আনসার হবে। দেখো ক্লিয়ার। ফর্মুলা বুঝি তোমরা নিজেরা করে নেবে, এই ফর্মুলা বসাবে। একই ব্যাপার, 0 ডিগ্রির জন্য 0 ডিগ্রি বসাবে, আর 180 ডিগ্রির জন্য কি বসাবে, প্লাস মাইনাস 180। এবার 9টা থেকে 10টা, এটাও আমাদের লেফট সাইডে আছে, তাহলে প্লাস মাইনাসের জায়গায় মাইনাস বসিয়ে দেবে। আর এখানে কত বসাবে, 30 × 9 বসাবে, মানে 270 মাইনাস 180। ঠিক, ক্লিয়ার। নেক্সট, আচ্ছা এখানে দেখো একই অঙ্ক, 8টা থেকে 9টার মধ্যে কখন অপোজিট ডাইরেকশনে হবে। আগেগুলো আমরা কি করছিলাম, স্ট্রেট লাইন করছিলাম, মানে কোইনসাইড আর অপোজিট দুটো একসঙ্গে করছিলাম। এখানে শুধু অপোজিটটা চেয়েছে, তাহলে তোমরা শুধু অপোজিটের ফর্মুলায় বসাবে, নাহলে শর্টকাট ইউজ করবে। আর একটাই জিনিস আমাদের, এটা হোমওয়ার্ক, যখন আমি কি বলেছি এর সঙ্গে আমি PDF প্রোভাইড করে দেবো,
টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, ফলো করো। টেলিগ্রাম চ্যানেলে পুরো ক্লকের আমি পিডিএফ দিয়ে দেবো, সেখানে সমস্ত হোমওয়ার্কের কোয়েশ্চেন উইথ আনসার পেয়ে যাবে, সমস্ত সেট উইথ আনসার পেয়ে যাবে। সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে এবং কমেন্ট সেকশানে জানাবে তোমরা পারছো কিনা। এটাও হোমওয়ার্ক 3টে থেকে 4টের মধ্যে কখন টুগেদার হবে। টুগেদার মানে কি, একই জিনিস, কোইনসাইড অ্যান্ড অপোজিট। একটাই জিনিস বাকি রইল, রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল দেখো, তাহলে এটাও আমরা একইভাবে করব, ফর্মুলা ইউজ করব এবং শর্টকাট ইউজ করব। তো রাইট অ্যাঙ্গেল যখন আমি রাইট অ্যাঙ্গেল বোঝাচ্ছিলাম তখন কি বলেছিলাম, 3 ঘর করে 15 করে। তাহলে এখানে শর্টকাট আমার কিরাম হবে, এখানে শর্টকাট আমার কিরাম হবে, 7টা থেকে 8টার মধ্যে বলেছে। দেখো পরীক্ষার সময় আমি অঙ্কে পিএইচডি করতে যাচ্ছি না, বা অঙ্ক নিয়ে, ম্যাথামেটিক্স নিয়ে, রিজনিং নিয়ে রিসার্চ করতে যাচ্ছি না। আমাকে পরীক্ষার সময় কম সময় বেশি অঙ্ক করে, অন্যদের থেকে বেশি অঙ্ক করে সঠিক আনসারটা দাগিয়ে আসতে হবে। তো আমাদের সবার প্রথমে অঙ্ক আমরা সবাই জানি, কিন্তু তোমরা যারা কম্পিটিটিভ ফিল্ডে পড়াশোনা করছো, আর একজন ম্যাথস অনার্সের স্টুডেন্ট যদি কম্পিটিটিভ ফিল্ডে পড়াশোনা না করে যদি পরীক্ষা দিতে যায়, তাহলে তোমরা অবশ্যই ওদের থেকে বেশি অঙ্ক করতে পারবে। তার কারণ হলো ওরা নর্মাল কনসেপ্টে অঙ্ক করবে, তোমরা শর্টকাট বুঝে অঙ্ক করবে। তো আমাদের লক্ষ্য হচ্ছে পরীক্ষার সময় নাম্বারটা বেশি তুলে আসা, অ্যাটেম্প বেশি করে আসা। তো ট্রিক্স তো আমাদের অবশ্যই ফলো করতে হবে। তো কনসেপ্ট সবসময় বুঝবে, কিন্তু সবার প্রথমে আমাদের ট্রিক শিখতে হবে। ওই জন্য সবার প্রথমে আমি তোমাদের দেখাই যে কি পদ্ধতিতে অঙ্কগুলো তোমরা করবে, তাহলে তাড়াতাড়ি হবে। তারপরে তো ফর্মুলায় বসে অঙ্ক করার ব্যাপার তো আছেই। দেখো 7টা থেকে 8টার মধ্যে বলেছে কখন রাইট অ্যাঙ্গেলে হবে। তাহলে 7টা থেকে 8টার মধ্যে যদি এইটা রাইট অ্যাঙ্গেল এইটা হয়, এর মধ্যে যদি কাঁটাটা থাকে, তাহলে কি হবে আমি বলেছি 3 ঘর, 1 2 3 মানে একবার এইখানে হবে, আর 3 ঘর মানে 1 2 3 মানে একবার এইখানে হবে রাইট অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, একই জিনিস 15টা আমাদের রাইট অ্যাঙ্গেল করানোর সময় 15 সংখ্যাটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো মিনিটের হ্যান্ড এই জায়গাটা পর্যন্ত আসতে অ্যাটলিস্ট কত ঘর পূরণ করবে, 7 ঘর তো পূরণ করবেই। এই যে 7 ঘর, 7টা থেকে 8টা যেহেতু বলেছে 7 ঘর, তাহলে আমরা কি করব, সিম্পল হিসাব, 7 × 5 মানে কত, 35। তাহলে একবার নেব 35 প্লাস 15 ইন্টু 12/11, আর একবার নেব 35 মাইনাস 15 ইন্টু 12/11। কি বললাম, 7টা থেকে 8টার মধ্যে বলেছে, তাই জন্য 7 ঘর পুরো আসতে হবে। 7 5 35, 35 প্লাস 15 35। প্রত্যেকটা ঘন্টায় কি হয়, দুবার করে রাইট অ্যাঙ্গেল হয়। তাহলে 35 প্লাস 15 মানে কত, 50 ইন্টু 12/11। এটা কত হয়ে যাবে, 20 ইন্টু 12/11। তাহলে এটা কত হয়ে যাবে, এটা কত ভাগ যায় বলো, 11 4 44। তাহলে 50-এর সঙ্গে 4 যোগ করব, কত হয়ে গেল, 54। 44 ভাগ গেলে কত রিমাইন্ডার থাকে, 6 রিমাইন্ডার থাকে। তাহলে 54 পূর্ণ 6 11। এখানে কত হয়ে গেল, 20কে 11 দিয়ে ভাগ করলে কত ভাগ যায়, 1 ভাগ যায়। তাহলে 20 আর 1-এ কত হয়ে গেল, 21 হয়ে গেল। 11-কে 11 কত রিমাইন্ডার থাকে, 9 রিমাইন্ডার থাকে। তাহলে ওপরে 9 নিচে 11। তাহলে এখানে টাইম কত হয়ে গেল, 7টা বেজে 54 পূর্ণ 6 11, এই একটা টাইম। আর এখানে 7টা বেজে 21 পূর্ণ 9 11, এই একটা টাইম। এই দুটো টাইম কি হবে, রাইট অ্যাঙ্গেল হবে। ঠিক, এবারে যদি আমরা ফর্মুলায় বসিয়ে করি, 7টা থেকে 8টার মধ্যে, 7টা থেকে 8টার মধ্যে দেখো কি ফর্মুলা ছিল আমাদের, টাইম ইকুয়ালস টু 2/11 30 × h প্লাস মাইনাস অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে কত, 90 ডিগ্রি। তাহলে এখানে খুব সিম্পল ব্যাপার, 2/11 30 × h মানে কত, 7টাকে আমরা নেব, তাহলে 30 × 7 প্লাস মাইনাস 90। তাহলে এখান থেকে দুটো ভাগ হয়ে যাচ্ছে, 2/11 210 প্লাস 90, আর এখান থেকে কত হয়ে যাচ্ছে, 2/11 210 মাইনাস 90। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, 2/11 ইন্টু 300 মানে কত, 600/11। এখানে কত হয়ে যাচ্ছে, 2/11 ইন্টু 120 মানে কত হয়ে যাচ্ছে, 240/11। তাহলে এখানে কত হয়ে গেল দেখো, 11 5 55, 5 0 11 4 44, 6 11। এখানে কত হয়ে গেল, 11 2 22, 2 করে 11 কে 20, 9 11।
54 পূর্ণ 6 11, 21 পূর্ণ 9 11, দেখো 54 পূর্ণ 6 11, 21 পূর্ণ 9 11। তাহলে যদি এই সিম্পল শর্টকাট মুখস্থ করে যদি আমি এত কম সময়ের মধ্যে অঙ্কটা করে ফেলতে পারি, তাহলে আমি ফর্মুলায় বসিয়ে কেন করব? ঠিক না? শুধু কি করব, 7টা থেকে 8টার মধ্যে বলেছে, 7 5 35, 35 প্লাস 15 মানে 50 × 12/11, আর 35 মাইনাস 15 মানে 20 × 12/11। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে যাই। এখানে কি বলেছে দেখো, at what time between 6 and 7 o'clock will the hands of a clock be at right angle? তাহলে 6 মানে কত, 6 × 5 মানে 30, তাহলে কি হয়ে যাবে, একটা হয়ে যাবে 30 প্লাস 15 × 12/11, আর একটা হয়ে যাবে 30 মাইনাস 15 × 12/11। ব্যাস, এখানে কত হয়ে গেল, 45 × 12/11, এখানে কত হয়ে গেল, 15 × 12/11। তাহলে এখানে কত ভাগ যায়, 4 ভাগ যায়, 45 আর 4 49, 11 4 44, তাহলে 1 রিমাইন্ডার, 49 পূর্ণ 1 11। এখানে কত ভাগ যায়, 1 ভাগ যায়, 11 কে 11, 1 ভাগ যাচ্ছে, তাহলে 15 এর 1 16 করে দেবো। 1 দিয়ে 11 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার থাকে, 4 রিমাইন্ডার থাকে, তাহলে উপরে 4 নিচে 11, তাহলে দুটো টাইম কত হয়ে গেল, 6টা বেজে 49 পূর্ণ 1 11, আর এখানে 6টা বেজে 16 পূর্ণ 4 11। এই দুটো টাইম 6টা থেকে 7টার মধ্যে রাইট অ্যাঙ্গেল হবে। লিখে নাও তোমরা, যদি ফাস্ট মনে হয় তাহলে বারবার চালিয়ে দেখো বা পজ করে স্ক্রিনশট নিয়ে যেভাবে হোক দেখো। এরকম ফাস্ট তোমাদের করতে হবে, তার কারণে আমি তাড়াতাড়ি করে অঙ্কটা করছি, যাতে তোমরা বুঝতে পারো কত তাড়াতাড়ি অঙ্কটা হয়। বুঝতে পারলে? চলো নেক্সট অঙ্ক কি বলেছে, at what time between 7 আর 8 o'clock in the morning will the hands of a clock be in same straight but line but not together? তাহলে not together, straight line but not together, তার মানে কি অপোজিট ডাইরেকশন বলতে চেয়েছে। 7টা থেকে 8টার মধ্যে স্ট্রেট লাইন বাট নট টুগেদার মানে অপোজিট ডাইরেকশন। তাহলে অপোজিট ডাইরেকশনের ক্ষেত্রে কি করেছিলাম আমরা, 12 3 6 9। অপোজিট ডাইরেকশন মানে কি করেছিলাম দেখো, 7টা থেকে 8টার মধ্যে যদি আওয়ারের ঘন্টা থাকে, ঘন্টার কাঁটা যদি 7টা থেকে 8টার মধ্যে থাকে, তাহলে দেখো 9-এর পরে 8, তারপরে 7, তাহলে 3-এর পরে 2, তারপরে 1, তার মানে এই মিনিটের কাঁটা কোথায় থাকবে, 1 থেকে 2-এর মাঝখানে থাকবে। তার মানে কি, এই 1 ঘর পূর্ণ গেছে, 1 ঘর পূর্ণ তো গেছে, তাহলে 5 × 1 × 12/11, তাই তো? তাহলে 5 পূর্ণ 5 এর 11, এই তাহলে টাইম কত হয়ে যাবে, 7টা বেজে 5 পূর্ণ 5 এর 11। সোজা হিসেব শর্টকাট ইউজ করবো আমরা। অপোজিট ডাইরেকশন মানে কি, যদি ঘন্টার কাছে 7 থেকে 8-এর মধ্যে থাকে, 7টা থেকে 8 বলে, 7টা থেকে 8টা বলেছে, তাহলে 9-এর নিচে আছে 8, তারপরে 7, তাহলে এদিকে 3-এর ওপরে চলে যাবো 2, তারপরে 1 মানে 1 থেকে 2-এর মধ্যে থাকবে, 1 থেকে 2-এর মধ্যে থাকবে মানে মিনিটের কাটা 5 ভাগ তো গেছেই, তাহলে 5 × 1 × 12/11 মানে 5 পূর্ণ 5 এর 11, 7টা বেজে 5 পূর্ণ 5 এর 11। দেখো ক্লিয়ার? নেক্সট, আচ্ছা এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, 9টা থেকে 10টার মধ্যে কখন স্ট্রেট লাইন বাট নট টুগেদার, এটাও একই জিনিস, অপোজিট। এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে, at what time between 3 and 4 o'clock will the hands of a clock be in opposite direction, এটা অপোজিট ডাইরেকশন। তাহলে তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়ে দিচ্ছি, যাতে তোমরা ভালো করে করতে পারো। তাহলে এই ছিল আমাদের টাইপ 4 পিএসসির অঙ্কে। মোটামুটি যে ধরনের অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে, মোটামুটি এই পর্যন্ত করলেই তোমরা পিএসসির অঙ্ক সমস্ত কিছু কমন পেয়ে যাবে। এছাড়া আমাদের আরও 2-3টে জিনিস বাকি রয়ে গেল ক্লকের, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ আর ক্লক এরার, এই 3-4টে জিনিস বাকি রয়ে গেল। এগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই কমপ্লিট করব, খুব তাড়াতাড়ি, এবং ফুড এসআই পরীক্ষার আগেই কমপ্লিট করব। সাথে তোমাদের পুরো সেটটা আমি পিডিএফ করে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করো। এছাড়া তোমাদের আমি রিসেন্ট প্রিভিয়াস পিএসসি পরীক্ষা মানে WBCS প্রিলিমস আর মেন্সে কী ধরনের কোশ্চেন এসছে, আর রিসেন্ট এসএসসি এক্সামে মানে CGL, CHSL, MTS এই ধরনের পরীক্ষায় কী পরীক্ষায় কোশ্চেন এসছে, এবং সেগুলো যে আমাদের এই করানো টাইপ থেকেই এসছে, এরকম 2টো ভিডিও
তোমাদের আমি প্রোভাইড করব, যাতে পুরো ক্লক থেকে কমপ্লিট একটা সিরিজ হয়। এর বাইরে কোনো কোশ্চেন তোমাদের যাতে না আসে বা আসছে না, তোমরা যাতে বুঝতে পারো, কনফিডেন্স পেতে পারো, তার জন্য দেবো। তো তোমরা অবশ্যই চ্যানেল ফলো করো, সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমাদের এই যে প্রচেষ্টা, এই খাটনিটা সবার মধ্যখানে তুলে ধরো। যত বেশি তোমরা আমাদের প্রচেষ্টাটাকে ভালো বলবে, এনকারেজ করবে, তত বেশি উদ্যম নিয়ে আমরা আরও বেশি করে কাজ করতে পারবো। তো দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমাদের সামনে ফুড এসআই পরীক্ষা রয়েছে, তার জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ, গুড লাক।